নবোদয় বিশ্ববিদ্যালয়তে নিয়োগ করা হবে। বিভিন্ন পোস্ট রয়েছে, সেগুলো আমরা দেখে নেব এবার এক এক করে। তো প্রথমেই যে পোস্টগুলো রয়েছে দেখুন যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার গ্রুপ এ পোস্ট রয়েছে, এখানে ভ্যাকেন্সি রয়েছে টোটাল হচ্ছে 5টা। অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে টোটাল 2টো পোস্ট। ফিমেল স্টাফ নার্স গ্রুপ বি পোস্ট রয়েছে টোটাল 82। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার গ্রুপ সি পোস্ট রয়েছে 10টা। অডিট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্ট রয়েছে 11টা। জুনিয়র ট্রান্সলেশন অফিসার রয়েছে 4টা পোস্ট। জুনিয়র ইঞ্জিনিয়ার রয়েছে 1টা পোস্ট। স্টেনোগ্রাফার রয়েছে 22টা পোস্ট। কম্পিউটার অপারেটর 4টা পোস্ট। ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট 87টি পোস্ট। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট 8টা পোস্ট। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট 622টা পোস্ট। ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার 273টি পোস্ট। ল্যাব অ্যাটেন্ডেন্ট 142টি পোস্ট। ম্যাথস হেল্পার 629টি পোস্ট। মাল্টিটাস্কিং স্টাফ 23টি পোস্ট। এগুলো রইল পোস্ট। ইউআরের জন্য কতগুলো, ওবিসির জন্য কতগুলো, এসসির জন্য কতগুলো, সেগুলো সেকশন ওয়াইজ আলাদা করে দেওয়া রয়েছে। আমি নোটিফিকেশনটা আপনাদেরকে দিয়ে দেবো, সেটা আপনারা দেখে নিতে পারবেন। এবার কোন পোস্টের জন্য বয়স কত, শিক্ষাগত যোগ্যতা কত লাগছে বলছে। আমি মাধ্যমিক পাস থেকে কিন্তু মাস্টার্স ডিগ্রি হোল্ডার যারা রয়েছেন সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। ভিডিওটাকে পুরো দেখুন, কোন পোস্টে আপনি এলিজিবল সেটা বুঝে নিন এবং তারপরে আপনি অ্যাপ্লাই করুন। অ্যাপ্লিকেশনের জন্য ফিস কত থাকছে, কবে থেকে কবের মধ্যে অ্যাপ্লাই করতে হচ্ছে, পুরো বিষয়টা বলে দেব। ওকে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পোস্টের জন্য পে স্কেল দেখে নিন। 78,800 থেকে 2,09,200। বয়সের ঊর্ধ্বসীমা হচ্ছে 45 ইয়ার্স। কোয়ালিফিকেশন হচ্ছে মাস্টার্স ডিগ্রি হোল্ডার হতে হবে। তারপর হচ্ছে গিয়ে লেভেল 10-এ চাকুরি করা, লেভেল 10 অর্থাৎ 56,100 থেকে 1,77,500 এই পে লেভেলে চাকুরি করেছেন এমন অভিজ্ঞতা সম্পন্ন লোক হতে হবে, তবেই কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এডুকেশনাল বিষয়ে রিসার্চ করেছেন এমন ব্যক্তি হলে অগ্রগণ্য হবেন। রেসিডেন্সিয়াল স্কুল সিস্টেমে কাজ করেছেন এমন ব্যক্তি হলে অগ্রগণ্য হবেন। এবং বর্তমানে প্রিন্সিপালের পোস্টে রয়েছেন কোনো ইনস্টিটিউশনে এমন ব্যক্তি অ্যাপ্লাই করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পোস্টের জন্য। পরের যেটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যাডমিনিস্ট্রেশন, যেটা 2টো পোস্ট রয়েছে 67,700 থেকে 2,08,700। সেখানে গ্র্যাজুয়েট হলেই হচ্ছে, গ্র্যাজুয়েট হলেই অ্যাপ্লাই করতে পারবেন। বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে 45। রেগুলার বেসিসে চাকুরি করছেন, 8 বছর ধরে চাকুরি করছেন। লেভেল 7-এ প্যারামেট্রিক্সের যে লেভেল রয়েছে, লেভেল 1 লেভেল 2 করে করে, সেখানে লেভেল 7-এ চাকুরি করেছেন, 8 বছর ধরে চাকুরি করছেন এমন কোনো ব্যক্তি হলে উনি অ্যাপ্লাই করতে পারবেন। ফিনান্সিয়াল ম্যাটার বা অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটারের নলেজ ওনার থাকতে হবে, তবেই উনি অ্যাপ্লাই করতে পারবেন। ফিমেল স্টাফ নার্স যেগুলো, তাদের পে স্কেল হচ্ছে লেভেল 7 44,900 থেকে 1,42,400 টাকা। বয়স 35 ইয়ার্স পর্যন্ত হলে অ্যাপ্লাই করতে পারবেন এবং তাদের ক্ষেত্রে কোয়ালিফিকেশন হচ্ছে সিনিয়র সেকেন্ডারি 12 পাস হতে হবে এবং নার্সিংয়ের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে বা বিএসসি নার্সিং হলেও চলবে। স্টেট নার্সিং কাউন্সিল বা ন্যাশনাল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে এবং 2 বছর ধরে কোনো হসপিটাল বা ক্লিনিকে প্র্যাকটিস করছেন এমন অভিজ্ঞতা সম্পন্ন ফিমেল স্টাফ নার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। হিন্দি অথবা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশের জ্ঞান থাকতে হবে ওনার, যিনি অ্যাপ্লাই করবেন, তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার 4টা পোস্ট রয়েছে। লেভেল 6-এ 35,400 থেকে 1,12,400 টাকা বেতন ভাতা দেওয়া হবে। বয়স 18 থেকে 30-এর মধ্যে হতে হবে। গ্র্যাজুয়েশন থাকতে হবে, কম্পিউটারের নলেজ থাকতে হবে, তাহলেই কিন্তু অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের জন্য আবেদন করা যাবে। এখানে বলা হচ্ছে ডিজায়ারেবল, সেটা থাকলে ভালো, অগ্রগণ্য হবেন যদি ফিনান্সিয়াল ম্যাটারে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা অটোনোমাস অর্গানাইজেশন হোক, তার আন্ডারে যদি 3 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে অগ্রগণ্য হবেন। অডিট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বেতনক্রম 35,400 থেকে 1,12,400। লেভেল 6-এর চাকুরি। বয়স 18 থেকে 30 বছর হবে। বিকম পাস হতে হবে।
গ্র্যাজুয়েশন বিকম হতে হবে। তারপর 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে সেটা অগ্রগণ্য হবে। জুনিয়র ট্রান্সলেশন অফিসার সেটা হচ্ছে লেভেল 6 35,400 থেকে 1,12,400, বয়স 32-এর বেশি হলে হবে না, তার কম হতে হবে। এক্ষেত্রে কোয়ালিফিকেশন হচ্ছে মাস্টার্স ডিগ্রি হতে হবে in Hindi with English as a compulsory, master degree in Hindi with English as a compulsory subject, অথবা মাস্টার্স ডিগ্রি ইন ইংলিশ উইথ হিন্দি এজ এ কম্পালসারি সাবজেক্ট, অর্থাৎ হিন্দি ইংলিশের মিশ্রণ থাকতে হবে, না হলে কিন্তু হচ্ছে না। আরও রয়েছে মাস্টার্স ডিগ্রি ইন এনি সাবজেক্ট আদার দেন হিন্দি ওর ইংলিশ উইথ হিন্দি মিডিয়াম এন্ড ইংলিশ এজ এ কম্পালসারি, অর্থাৎ সোজা কথা মাস্টার্স ডিগ্রি হোল্ডার হতে হবে, হিন্দি এবং ইংরেজির নলেজ থাকতে হবে। তারপর হচ্ছে রিকগনাইজ ডিপ্লোমা ওর সার্টিফিকেট কোর্স ইন ট্রান্সলেশন ফ্রম হিন্দি টু ইংলিশ অ্যান্ড ভাইস ভার্সা, হিন্দি টু ইংলিশের ট্রান্সলেশনের ডিপ্লোমা থাকতে হবে, এই ডিগ্রিটা করা থাকতে হবে, তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন ট্রান্সলেশন পোস্টের জন্য। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল সেটা হচ্ছে গ্রুপস লেভেল 5-এর বেতনক্রম হচ্ছে 29,200 থেকে 92,300, বয়স আপ টু 35 ইয়ার্স, ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, 3 ইয়ার্স ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকতে হবে, যদি 3 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে অগ্রগণ্য হবেন। স্টেনোগ্রাফার পোস্টের জন্য লেভেল 4 হচ্ছে সেটা 25,500 থেকে 81,100 টাকা পে ম্যাট্রিক্স, 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে বয়স, এবং কোয়ালিফিকেশন কি, এক্ষেত্রে কোয়ালিফিকেশন হচ্ছে সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, অর্থাৎ 12 পাস হলেই হবে, এবং শর্ট হ্যান্ড স্পিড 80 ওয়ার্ডস পার মিনিট হতে হবে, এবং টাইপিং স্পিড 40 ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ হতে হবে, অর্থাৎ টাইপিং স্পিড যদি 40টা ওয়ার্ড প্রতি মিনিটে টাইপ করতে পারেন, অথবা শর্ট হ্যান্ডে 80টা ওয়ার্ড টাইপ করতে পারেন, তাহলেই কিন্তু উনি আবেদন করতে পারবেন। যে কেউ আবেদন করতে পারবেন, পরবর্তীতে এই স্পিড যদি না থাকে তাহলে কিন্তু সিলেকশন পাবেন না, সেটাই হচ্ছে গিয়ে কথা। তো উচ্চ মাধ্যমিক পাশরা আবেদন করতে পারবেন এক্ষেত্রে। কম্পিউটার অপারেটর হচ্ছে গিয়ে লেভেল 4 25,400 থেকে 81,100, বয়স 18 থেকে 30 বছর হতে হবে, ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন থাকতে হবে, ওয়ার্ড প্রসেসিং এন্ড ডাটা এন্ট্রি এর 1 ইয়ার ডিপ্লোমা থাকতে হবে, অর্থাৎ কম্পিউটার নলেজে 1 ইয়ার ডিপ্লোমা কোর্স করা থাকলেই উনি আবেদন করতে পারবেন। সফটওয়্যার প্যাকেজ নিয়ে যদি কাজ জানা থাকে তাহলে উনি অগ্রগণ্য পাবেন। ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে কিন্তু আমি বলেছিলাম যে মাধ্যমিক পাস থেকে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত সব আবেদন করতে পারবে। দেখুন ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট যে পদ রয়েছে বেতনক্রম 25,500 থেকে 81,100, এক্ষেত্রে কিন্তু ক্লাস 10 পাস যারা রয়েছেন তারাও আবেদন করতে পারবেন, এবং 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ক্যাটারিংয়ের ডিপ্লোমা করা থাকতে হবে, তাহলেও কিন্তু আবেদন করতে পারবেন, অথবা যারা উচ্চ মাধ্যমিক পাস এবং হোটেল ম্যানেজমেন্ট কোর্স করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, সেটা লেভেল 2 এর পোস্ট 19,900 থেকে 63,200 টাকা হচ্ছে বেতনক্রম, বয়স হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস যারা রয়েছেন এবং ইংলিশে টাইপ করতে পারেন 25 ওয়ার্ড পার মিনিট যাদের স্পিড রয়েছে, তারা কিন্তু আবেদন করতে পারেন জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য। যদি ডিপ্লোমা করা থাকে তাহলে তো অগ্রগণ্য পাবেন, এইসব বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। তারপর যে পোস্টটা রয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট লেভেল 2 19,900 থেকে 63,200 টাকা, পে ম্যাট্রিক্স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে বয়স। তবে হ্যাঁ, পরবর্তীতে আমরা দেখব হয়তো এসসিদের জন্য 5 বছর দেওয়া হয়েছে, ওবিসিদের জন্য 3 বছরের ছাড় দেওয়া হয়েছে, সেটা আমরা নিজের দিকে দেখতে পাবো। তো জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের জন্য হচ্ছে কি উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, 25টা ওয়ার্ড টাইপ করার ক্ষমতা যদি থাকে প্রতি মিনিটে তাহলে কিন্তু উনি আবেদন করতে পারেন, অথবা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং অফিস ম্যানেজমেন্টের ভোকেশনাল কোর্স যদি করা থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারেন। ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার লেভেল 2 19,900 থেকে 63,200 টাকা বেতনক্রম, 18 থেকে 40 বছর বয়স হলে হবে। এক্ষেত্রেও কিন্তু মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন, মাধ্যমিক পাস হতে হবে এবং আইটিআই ইলেকট্রিশিয়ান বা ওয়্যারম্যান বা প্লাম্বিংয়ের সার্টিফিকেট থাকতে হবে।
অ্যাটলিস্ট 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে সেই রিলেটেড ওয়ার্কে, তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট। ল্যাব অ্যাটেন্ডেন্টের বেতনক্রম হচ্ছে 18,000 থেকে 56,900, বয়স 18 থেকে 30 বছর হতে হবে। এক্ষেত্রে ক্লাস 10 পাস এবং ল্যাবরেটরি টেকনিকের ডিপ্লোমা করা থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন, অথবা যদি শুধুমাত্র সায়েন্সে 12 পাস হন তাহলেও কিন্তু উনি আবেদন করতে পারবেন ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য। এক্ষেত্রে ল্যাবরেটরি টেকনোলজির ডিপ্লোমা না করা হলেও চলবে। মাধ্যমিক পাস হয়ে যদি ল্যাবরেটরি টেকনিক্যাল ডিপ্লোমা করা থাকে তাহলে আবেদন করতে পারবেন, অন্যথায় যদি সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস হন তাহলেও কিন্তু উনি সরাসরি ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করতে পারেন। ম্যাথস হেল্পার পে লেভেল 1, 18,000 থেকে 4 থেকে 30 বছর বয়স হতে হবে। এক্ষেত্রে ম্যাট্রিকুলেশন মাধ্যমিক পাস হলেই কিন্তু উনি আবেদন করতে পারবেন। যদি সেম ওয়েতে স্কুলে অর্গানাইজেশনে কাজ করেছেন, 10 বছর ধরে এক্সপিরিয়েন্স রয়েছে, তাহলে উনি অগ্রগণ্য পাবেন। ওকে, তাছাড়াও কিন্তু আবেদন করা যাবে। তারপর হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ। 18 থেকে 30 বছর, পে লেভেল 1, 18,000 থেকে 56,900। এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে। এবং বয়সের ছাড় যেটা বলছিলাম, দেখুন যে SC/ST যারা রয়েছেন তারা কিন্তু যে বয়স দেওয়া রয়েছে 5 বছর ছাড় পাবেন। অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফের পদে যদি কেউ আবেদন করতে চান, দেখুন ক্লাস 10 পাস হলেই সে আবেদন করতে পারবে। এক্ষেত্রে বয়স 18 থেকে 30। কিন্তু যদি উনি SC বা ST ক্যাটাগরির হন তাহলে কিন্তু +5 হয়ে যাচ্ছে। অর্থাৎ ওনার যদি 35 বছরও বয়স হয় তাহলে উনি আবেদন করতে পারবেন। ওবিসিদের জন্য 3 বছরের ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ ওবিসি যদি কেউ হন, তার বয়স যদি 33 হয়ে যায় তাহলেও কিন্তু উনি আবেদন করতে পারবেন। পার্সন উইথ ডিসেবিলিটি যারা রয়েছেন তারাও 5 বছরের জন্য ছাড় পাবেন। আর পার্সন উইথ ডিসেবিলিটি যদি হন SC/ST তাহলে কিন্তু 15 বছরের ছাড় পাবেন। অর্থাৎ কোনো যদি ST ডিসেবল ক্যান্ডিডেট হন তাহলে 30 বয়স হলে উনি 45 বয়স পর্যন্ত হলেও কিন্তু আবেদন করতে পারেন, 15 বছরের ছাড় পাবেন। ওবিসিরা 13 বছরের ছাড় পাবেন এবং জেনারেলরা ডিসেবল যারা রয়েছেন তারা 10 বছরের ছাড় পাবেন। তারপর যে বিষয়গুলো বেতনক্রম আমরা দেখে নিলাম, পোস্ট কতটা রয়েছে সেগুলো দেখে নিলাম। সিলেকশন কিভাবে হবে? সিলেকশনটা টেস্টের মাধ্যমে। MCQ টাইপের এক্সাম হবে, সেটা অনলাইনে এক্সাম হবে, কম্পিউটার বেসড টেস্ট দিতে হবে এবং সেই টেস্টে যদি আপনি সিলেকশন হয় আপনাকে ইন্টারভিউ নেওয়া হবে। তো টেস্ট কোয়ালিফাই এবং ইন্টারভিউ কোয়ালিফাই করলে তবেই আপনি কিন্তু জব পাবেন, আপনার রিক্রুটমেন্ট দেয়া হবে। তো এক্সাম কোন কোন সেন্টারে দেয়া হবে সেটা এখানে রইল, আপনি দেখে নিতে পারেন। ওয়েস্ট বেঙ্গলের বেশ কয়টা জায়গা রয়েছে, দেখুন যে কলকাতা, হাওড়া, আসানসোল, শিলিগুড়ি এইসব জায়গাতে কিন্তু এক্সাম হচ্ছে। প্রথমেই রয়েছে রাজামন্দ্রি, তিরুপতি, সাউথের এইসব জায়গাগুলো। পুরো লিস্ট এখানে দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন কোন কোন জায়গাতে পরীক্ষা হচ্ছে। নর্থ ইস্টের মধ্যে দেখুন শিলংয়ে হচ্ছে, ইম্ফলে হচ্ছে, আইজল হচ্ছে, কোহিমা হচ্ছে। আর কাছাকাছি কি জায়গা রয়েছে? আগরতলা, ত্রিপুরার ক্ষেত্রে আগরতলাও কিন্তু সেন্টার রয়েছে, আপনি এক্সাম দিতে পারেন। ত্রিপুরার কোনো ক্যান্ডিডেট যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আগরতলা সেন্টারও সিলেক্ট করতে পারেন। দেশের বেশ কয়টা জায়গাতে কিন্তু এক্সাম হচ্ছে, তো আপনি যে রাজ্যেরই হন না কেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো এবার সিলেবাসটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। অ্যাসিস্ট্যান্ট কমিশনারের জন্য যে পরীক্ষা হবে সেটা দেখুন যে পার্ট 1 হচ্ছে রিজনিং অ্যান্ড নিউমারিক্যাল এবিলিটি, 10টা কোয়েশ্চন 10 মার্ক। পার্ট 2 থাকবে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট, জেনারেল ইংলিশ অ্যান্ড জেনারেল হিন্দি, 20 মার্কের পরীক্ষা। জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে 20 মার্কের, আর একাডেমিক রেসিডেন্সিয়াল অ্যাসপেক্টসের 50 মার্কের পরীক্ষা। এক্ষেত্রে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি এই সেকশন থাকছে, লার্নিং থাকছে, পার্সপেক্টিভ ইন এডুকেশন, টিচিং মেথোডোলজি, এইসব বিষয়ের উপর পরীক্ষা হচ্ছে। তো প্রত্যেকটা পোস্টের জন্য সিলেবাস যেগুলো আলাদা আলাদা রয়েছে, প্রত্যেকেরই আলাদা আলাদা সিলেবাস দেওয়া রয়েছে। যেমন স্টাফ নার্সের জন্য হচ্ছে গিয়ে রিজনিং এবিলিটি 15, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স 15, ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি 20, সাবজেক্ট নলেজ হচ্ছে 70। অর্থাৎ সাবজেক্ট নলেজের উপরেও কিন্তু পরীক্ষাটা হচ্ছে। তো আমরা লোয়ার পোস্ট যেগুলো রয়েছে সেগুলো যদি আমরা একটু দেখি, অর্থাৎ
10 স্ট্যান্ডার্ড যে পোস্টগুলো রয়েছে তাদের যদি আমরা দেখি যে ল্যাব অ্যাটেন্ডেন্ট, যেগুলো ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য 15 মার্ক, জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে 15 মার্ক, ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি 30 মার্ক, তারপর হচ্ছে সাবজেক্ট স্পেসিফিক নলেজ হচ্ছে 60 মার্ক। এ হচ্ছে পরীক্ষার নমুনা। ম্যাথস হেল্পার যে বা মাল্টিটাস্কিং স্টাফ যেগুলো, তাদের ক্ষেত্রে দেখুন যে সিলেবাসটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট হচ্ছে 40, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স 20, বেসিক নলেজ অফ কম্পিউটার অপারেশন 40 মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে। এইসব বিষয়ের উপর কিন্তু পরীক্ষা হচ্ছে। তো অনলাইনে আবেদন করতে হবে, যে ওয়েবসাইট রয়েছে navodaya.gov.in, সেই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের ফিজ কি সেটা আমরা দেখে দিচ্ছি আমাদের ওয়েবসাইট থেকে। blogspot.com, সেখানে কিন্তু চাকুরি সংক্রান্ত সমস্ত ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। তাছাড়া স্কলারশিপ এবং স্টাডি মেটেরিয়াল সেগুলো পেয়ে যাবেন, চেক আউট করে নেবেন। তো নবোদয় বিদ্যালয় রিক্রুটমেন্টের যে ব্যাপারটা আমরা বলছিলাম, এবার আমরা দেখে নিতে হবে অ্যাপ্লিকেশন ফিজ কত। তো অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে গিয়ে অ্যাসিস্ট্যান্ট জন্য অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে 1500 টাকা, ফিমেল স্টাফ নার্স পদের জন্য অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে 1200 টাকা, ল্যাব অ্যাটেন্ডেন্ট, ম্যাথ হেল্পার, মাল্টিটাস্কিং স্টাফ এইসব পদের জন্য অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে 750 টাকা, এবং অন্যান্য বাকি যে পোস্টগুলো রইল সেগুলোর জন্য আবেদনের ফিজ হচ্ছে 1000 টাকা। সেখানে কিন্তু নোটিফিকেশনও দেওয়া রয়েছে, আমি আমাদের ওয়েবসাইটের সেই লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডিরেক্টলি নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারেন এবং অনলাইনে আপনি সেখান থেকে অ্যাপ্লাইও করতে পারবেন ক্লিক করে। তো এবার আমরা লাস্ট ডেট জেনে নিতে হবে কত তারিখের মধ্যে আমাদেরকে আবেদন করতে হবে। তো সেটা দেখে নিন। অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে জানুয়ারির 12 তারিখ থেকে এবং অ্যাপ্লিকেশন আপনাকে করতে তারিখের মধ্যে, অর্থাৎ জানুয়ারি 12 তারিখ থেকে ফেব্রুয়ারির 10 তারিখ পর্যন্ত আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। নেক্সট অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো, সেজন্য SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল